কই মা এই কতগুলো দিন পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকম ভিডিও এডিট করে আমি পোস্টই করছি না, মানে ভালোই লাগছে না এডিট করতে। যাই হোক, ভাবলাম সরস্বতী পুজোর ভিডিওটা অন্তত দেওয়া যাক, কারণ 1 মাস হতে চললো ভিডিও, মানে সরস্বতী পুজো হয়ে গেছে, তো এখন আমি পোস্ট করব। হ্যালো, গুড মর্নিং। তো আমরা সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডের জন্য রেডি পুরোপুরি। প্রথমত আগে পুজো দেবো, অঞ্জলি দেবো, বই নিয়ে পেন নিয়ে চলছি। পুজোর চারিদিকে সকাল থেকে ঘন্টা বাজতে মন্ত্র পড়ছে, আর আমরা এখন 8:30 বাজে রেডি হয়ে গেছি। অরিজিনালিও ভ্যালেন্টাইন্স ডে আজকে, তো সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আর এই হচ্ছে আমরা দুজনে রেডি হয়ে গেছি। আমি আজকে ব্লু কালার পরেছি আর ও তো ইয়েলো পরেছে। তো চলো, আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, সরস্বতী পুজোর সময় মেঘলা হয়। আমরা রেডি হয়ে গেছি, পাশে এখানেই পুজো হচ্ছে, যাবো। ঠাকুর এসছে, রেডি হয়ে গেছেন? সবারটাই দিতে হবে, লম্বা লম্বা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে, 4 জনের 4 রকম। তুমি কালার করোনি? খুব সুন্দর লাগছে, তাও হাঁচি পড়ছে না? জয় মা সরস্বতী, এটাও সরস্বতী, এটাও পুচকি সরস্বতী, পুচকি মানুষের পুচকি সরস্বতী। আর তুমি ফ্লাওয়ার রেখেছো মা, এই যে মা আসেনি এখনো? তোমাকে কে শাড়ি পরিয়েছে? মিষ্টি লাগছে, এই দেখো একজন। বাড়ির পাশেই পুজো হচ্ছে এইবার, প্রথম বাড়ির পাশে, মানে সমস্ত বাচ্চার মারা সবাই ঠিক করেছে যে বাচ্চাগুলোকে নিয়ে কোথায় পুজো দিতে যাবে, তাহলে নিজেরাই একটা প্যান্ডেল করে ঠাকুর করা যাক। তো সেখানেই আমি পুজো দিয়েছি। আর এই যে দেখো ছোট্ট কিউট বাচ্চাটা, একদম বাড়ির সামনেই বাড়ি, তো এখানেই এনজয় করছিলাম। কত লম্বা দেখো। অঞ্জলি দিতে আসলাম, অঞ্জলি শেষ। পুজো কমপ্লিট, আর এখন আমরা বসে আছি প্রসাদের জন্য। প্রসাদ নেবো, তারপরে বাড়ি যাবো। এই যে পেছনে বাড়ি, এই বাড়ি তার পেছনে। আমি এখানে যদিও তেমন কিছুই কাজ করিনি, তেমন কি মানে কোনো কাজই করিনি, সবাই বড়রা ছিলেন, ওনারাই কাজ করছিলেন, তো আমি জাস্ট জয়েন করেছিলাম। আর এখানে আমি পুজোর প্রসাদ খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টির দোকানে এসে একটুখানি কচুরি খাওয়া হয়ে গেল, আর তারপরে মিষ্টি নিয়ে নিচ্ছি, কারণ আর একটা জায়গায় ইনভাইট রয়েছে। ইনভাইট বলতে কি, পুজোর জন্য যেতে বলেছে, তো সেখানেই যাচ্ছি। গত বছর কিন্তু এখানেই এসেছিলাম এবং এখানকার ভিডিওই শেয়ার করেছিলাম। তো এবছর আমি অন্য জায়গায় পুজো দিয়ে আমরা দুজন সেখানে গেছিলাম, মানে বরেরই এক কলিগের বাড়িতে। তো সেখানে গিয়ে দেখলাম পুজোই শুরু হয়নি, তো আমরা একটু রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর আমরা সেখান থেকে আসার পথেই বাড়ির পাশে সবাই মিলে আমাদেরকে খোঁজ করছিল যে তোমরা কোথায় চলে গেছিলে খিচুড়ি প্রসাদ না খেয়ে, যেহেতু প্রসাদের আয়োজন ছিল। তো সেখান থেকেও প্রসাদ নিয়ে আসলাম, আর তারপর বাড়ি এসে আমাদের ঘটিদের নিয়মে রান্নাবান্না শুরু করে দিয়েছি। কারণ আমাদের এই ঘটিদের নিয়ম থাকে কিন্তু সরস্বতী পুজোর দিন অনেক কিছু রান্না করে রেখে দিতে হয়, এবং শীতলা ষষ্ঠী পরের দিন
পরের দিন সেই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খেতে হয়। এটা কার কাছে কী রকম লাগে বলতে পারবো না, কিন্তু আমাদের এই ঘটিদের কাছে এই রিচুয়ালসটা কিন্তু ভীষণ ফেমাস একটা রিচুয়ালস এবং ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে কলাই, যেটাকে সিদ্ধ করেই খেতে হয়। তো সেটাই ভেজে নিলাম ফার্স্টে, আর সিদ্ধ দিচ্ছি এখন। মানে সব রান্নাই এই সরস্বতী পুজোর দিন বিকেলবেলাতেই বাড়িতে করে রাখে, পরের দিনটা খেতে হয় এভাবেই। মানে এক কথায় বলা যায় শিল নোড়ার ছুটি, শিল পুজো হয় বাড়িতে। এখনকার দিনে তো আর শিল কেউ ইউজ করে না, কিন্তু বাড়িতে তবুও পুরনো শিল পুজো করা হয় আজকে, মানে এই শীতলা ষষ্ঠী দিন, আজকের দিনে নয়, মানে সরস্বতী পুজোর পরের দিন। ফুল গলিয়ে যাবে কিন্তু দিলে ভেতরটা দেখো। এই শীতলা ষষ্ঠীর দিন আমাদের এই যে রিচুয়ালসটা রয়েছে এর কিন্তু পেছনে বলা যায় লজিকও রয়েছে, তো সেটা না হয় পরেই শেয়ার করব। চলো এখন ঠাকুর দেখে আসি। কটা বাজে? 6:30 7টার মতো বাজে, আর আমরা দুজনই রেডি হয়ে গেছি। এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু ঠাকুর দেখতে। তো কোচবিহারের সমস্ত স্কুলগুলোতে ভালো ভালো ঠাকুর পুজো হয়, তো খোলা থাকবে কিনা জানি না, তো রাতে সন্ধ্যে নাগাদ বন্ধ করে দেয়। তো চলো দোলনা আছে, এটাকে ডেকোরেশন করেছে। এই যে আমার বরটাকেও দেখো সবাই। মাটি ছাড়া চাষবাস করতে হবে। এখানে এই সার্কিটটা যদি অন করা যায় তাহলে এই যে জলটা যেটা ক্রিয়েট হবে সেই জলটা এখানে ছোট ছোট ফুটোর মাধ্যমে এই গাছের গোড়ায় গিয়ে পৌঁছবে, ফলে এই গাছটা ধীরে ধীরে মাটি ছাড়াই বেড়ে উঠবে। আর এর মধ্যে একটু নিউট্রিশন অ্যাড করা আছে। এটা ভলক্যানো দিয়ে সারফেসে চলে আসে। সারফেসে আসার পরে আমরা এটাকে লাভা বলে জানি। এই যে লাভা আছে এটা খুবই হট টেম্পারেচার, অনেক বেশি গরম। এটা লোহাকে মুখ দিয়ে বেরোচ্ছে না। এটা আবার কি? আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট। আমরা বাড়ি চলে এসেছি, আর এখন আমরা ডিনার করে নেবো, আর তারপর শুয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট।